আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে কাঙ্ক্ষিত স্বস্তি ফিরছে না। রাজধানী ঢাকা সহ সারা দেশে বেড়েছে সংঘবদ্ধ চুরি, ডাকাতি, ছিনতাই সহ সম্পত্তি সংক্রান্ত অপরাধের ঘটনা। গ্রামাঞ্চলেও প্রায় প্রতিদিনই ডাকাতি ও চুরির খবর পাওয়া যাচ্ছে। তার অনেক ঘটনায় পুলিশের নজরেও আসছে না। বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী সময় বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুণ্ঠিত অস্ত্র কাঙ্ক্ষিত মাত্রায় উদ্ধার না হওয়ায় জনমনে স্বস্তি ফেরানো কঠিন হয়ে পড়েছে। আলাউদ্দিন আরিফের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব। পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারাও বিষয়টি স্বীকার করে বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজধানী সহ সারা দেশের পুলিশি ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছিল। আতঙ্কিত হয়ে পড়েছিলেন খোদ পুলিশ সদস্যরাও। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আকরাম হোসেন বলেন, পুলিশের বিভিন্ন ইউনিট থেকে অস্ত্র লুট হয়েছে। ওইসব অস্ত্র ব্যবহার করে অপরাধ সংগঠিত করার মাত্রা বেড়েছে। এদিকে সেনা সদরের স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান এক ব্রিফিংয়ে বলেন, আইনশৃঙ্খলার ক্ষেত্রে অনেক ঘটনা ঘটছে, তবে অবনতি হয়নি। এক্ষেত্রে পুলিশ সহ অন্যদের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনশীল রাখতে কাজ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, বিপ্লবের মাধ্যমে সরকার গঠিত হয়েছে। এই সরকারকে বিপদে ফেলতে বিভিন্ন পক্ষে ষড়যন্ত্র হচ্ছে। এসব ষড়যন্ত্র প্রতিহত করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করাটাই বড় চ্যালেঞ্জ। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।